হাই ফ্রেন্ডস, আজকে ব্লগ একটু দেরি করে শুরু করলাম। আজকে আমরা সকালবেলা বেরিয়ে গেছি জয়সলমের থেকে বিকানিরের উদ্দেশ্যে। তো আমরা এখন বিকানির ঢুকে গেছি। আমাদের বিকানির পৌঁছাতে সময় লাগলো 5 ঘন্টা সময় লেগেছে। তো আমরা এখন হোটেলে যাব না, আমরা এখন যাচ্ছি জুনাগড় ফোর্ট। জুনাগড় ফোর্ট বলে। জুনাগড় ফোর্ট সম্বন্ধে একটু বলি। এই ফোর্টটা 1544 থেকে 1593 পর্যন্ত নির্মাণ করেছিল এখানকার রাজা রায় সিং। এটা হচ্ছে মুঘল রাজপুত সংমিশ্রণে একটি অসম্ভব সুন্দর স্থাপত্য। বাংলাতে বলে দিই, 1544 থেকে 1593 খ্রিস্টাব্দের মধ্যে এটি তৈরি হয়েছিল। এটি তৈরি করেছিলেন মহারাজা রাজা রায় সিং। এটা মুঘলদের সঙ্গে সুন্দর, মুঘল এবং রাজপুতরা মিলে সুন্দর একটা ফোর্ট নির্মাণ করেছিল। তো এই ফোর্টটার অনেক ইতিহাস আছে, যেটা আমরা ফোর্টে গিয়ে জানতে পারবো নিশ্চয়ই। আপনারাও দেখতে থাকুন, তাহলে আপনারাও জানতে পারবেন। এই ফোর্টটা কোনো দিন কেউ জয় করতে পারেনি, তাই জন্য এটা অজেয় ফোর্ট নামেও পরিচিত। এই দুর্গটিকে কোনো বহির শক্তি কোনো দিনই জয় করতে পারেনি। আর এর এত শক্তিশালী ছিল এই ফোর্টটি। এই ফোর্টটার মধ্যে গুজরাটের শিল্পকলারও নিদর্শন পাওয়া যায়, আর এর ভেতরে একটা সুন্দর জাদুঘর আছে, যার মধ্যে এখানকার রাজকীয় স্থাপত্য, রাজকীয় শক্তি মত্তার একটা অদ্ভুত নিদর্শন পাওয়া যাবে। আর বিকানির আমরা প্রত্যেকটা সিটি দেখেছি, প্রত্যেকটা সিটির এখানে আলাদা আলাদা কালার আছে। বিকানিরেরও একটা কালার আছে, সেটা হচ্ছে রেড কালার। তো সিটি অফ রেড বলে। বিকানিরটাও ডেজার্টের ওপরেই, এখানেও ডেজার্ট আছে, এখানে অনেক কিছুই আছে। তো আমরা এখন যাচ্ছি বিকানিরের বিখ্যাত জুনাগড় ফোর্ট দেখতে। আপনারাও দেখতে থাকুন। এই হচ্ছে বিকানিরের রাস্তাঘাট। আমরা বিকানির ঢুকেছি। আমরা এখন এসে পৌঁছেছি জুনাগড় ফোর্টে। এই হচ্ছে সেই জুনাগড় ফোর্ট যার কথা আমি একটু আগে বললাম। এই হচ্ছে জুনাগড় ফোর্ট। আমরা এখন আস্তে আস্তে জুনাগড় ফোর্টের ভেতরে ঢুকছি। এই হচ্ছে সেই বিখ্যাত জুনাগড় ফোর্ট। হ্যাঁ, সব জায়গায় আলাদা আলাদা। এই জুনাগড়, এটা হচ্ছে করণপোল। এই ডোরটার নাম হচ্ছে করণপোল। দেখুন এখানেও সেম জিনিস লাগানো রয়েছে, যেটা চিত্তরে আমি দেখেছিলাম। এই যে ফোর্টটা, এই ফোর্টটা 1588-এ তৈরি হয়েছিল এবং এর নির্মাণ কার্য শুরু হয়েছিল 1588 খ্রিস্টাব্দে আর শেষ হয়েছিল 1593 খ্রিস্টাব্দে।
এটা রাজা রায় সিং তৈরি করেছিলেন। এই পোলটা, এই যে আমরা আরেকটা গেটের মধ্যে ঢুকছি, এটার নাম হচ্ছে দৌলত পোল গেট। এটার নাম হচ্ছে দৌলত পোল গেট। এই যে দুটো গেট আছে। এই যে কাজ, এই যে পোলটা, এই যে এটাতে ঢুকছি, এটা হচ্ছে ফতেপোল। এই হচ্ছে জুনাগড় ফোর্ট। এটা মহারাজা রায় সিং বানিয়েছিলেন। এইটাতে যেমন রাজপুত শিল্পশৈলীর নিদর্শন আছে, তেমনি এইটার মধ্যে রাজপুত শিল্পশৈলীরও নিদর্শন। এই পোলটার নাম হচ্ছে ফতেহ পোল। এরপরে আরেকটা দরজা আসছে, ওটার নাম হলো রতন পোল। এখানে দুটো দরজা আছে। এখানে আমরা, এটা হচ্ছে রতন পোল, আর আমরা এখন যাচ্ছি ফোর্ট মিউজিয়াম সুরজ পোল। এটা হচ্ছে সুরজ পোল। এই যে দেখুন হাতির ওপর প্রহরী, এই যে হাতির ওপর প্রহরী, যারা পাহারাদার হিসেবে এখানে আছে, কাজ করেছে। এখানে করণী মাতার একটা ছোট্ট মন্দির মতো করা আছে, আর এখানে গণেশজির একটা ছোট মন্দির করা আছে। हम पहले देख लेते। এখানেও টিকিট কাটার ব্যবস্থা আছে। এটা হচ্ছে টিকিটের লাইন, এখানে টিকিট কাটা হয়। টিকিট 150 টাকা করে টিকিট, মিউজিয়াম নিয়ে। সবার একই লেগেছে? সবার একই লেগেছে? হ্যাঁ, 12 বছরের উপরে বাচ্চাদের টিকিট লাগছে, আমার লাগে। চল, এইখানে মনে হয় ফ্রি গাইড পাওয়া যাবে, একটা গ্রুপের সঙ্গে নিয়ে যাবে। চলো। এই হচ্ছে সেই জুনাগড় ফোর্ট। চলো। ঢুকছি জুনাগড় ফোর্টে। এটা একটা উঁচু রাস্তা, একটু ঢাল আছে, ঢাল দিয়ে ওপরের দিকে উঠতে হচ্ছে। এই যে সামনে আরেকটা ডোর আছে। এদের আমি 4-5টা ডোর ছিল, 5টা ডোরের নামই বলেছি। এই সামনে আরেকটা ডোর রয়েছে, চলুন দেখি এই ডোরটার নাম কি। এই ফোর্টটার একটা জিনিস দেখেছেন, এই ফোর্টটার পুরো কালারটা হচ্ছে লাল রঙের, লাল কালার করা। ওই জন্যে এটাকে জুনাগড় ফোর্টটাকে রেড লেক ফোর্টও বলা হচ্ছে, লালারগড় ফোর্টও বলা হচ্ছে। আমরা চলে এসেছি জুনাগড় ফোর্টে। এই হচ্ছে ফোর্টটা ভেতর থেকে। চলুন শোনা যাক।
ये फाइटर प्लेन देखेंगे, मस्त वड़वार का दाग है, अंदर से ज़्यादा को गिफ्ट मिला है, अलग अलग सिंबल करके लाया गया है 1914 से 1912 तक। अब ये धक्के देने से नहीं देगी, बंद रोके देख रहे हैं। रानी आप होगा उसका चूल्हे में बहन बेटी के देखने की। ये मोनोग्राम है बीकानेर स्टेट सिंबल का, वो सेंधे का शिकार किया हम पब्लिक मीटिंग से। रानी का डोली है, गंजन सब्जी का है, उसका प्लान है, तो चांदी की डोलियाँ पालकियाँ हैं। तो एक साइड घूम के देखते हैं और पूरा व्यू लेना। चला এটা ফ্রি গাড়ি। মডার্ন ফোর্ট না? এটা ফাইটার জেট। হ্যাঁ, এই দুর্গটাকে কেউ কোনোদিন জয় করতে পারেনি। এটা দুর্ভেদ্য দুর্গ ছিল। ফাইটার জেট এটা ফরেন থেকে রাজাকে গিফট করেছিল। হ্যালো বন্ধুরা, আমরা এখন এসেছি ক্যামেল ব্রিডিং ফার্মে। ক্যামেল ব্রিডিং ফার্মে মেল ক্যামেল, এখানে চলো। অ্যাডাল্ট মেল ক্যামেল। বাবা আরে ওদিকে আগে চল না, এখানে আসবো তো, দেখবো ক্যামেল ব্রিডিং ফার্ম বিকানের। চলো, এই যে মিস্টার ক্যামেল দাঁড়িয়ে আছে, খাচ্ছে খুচুর মুচুর পাঁশকুড়ার চপ। চলো, আমরা এখন যাব ক্যামেল ডায়েরি দেখতে, যেখানে ছোট ছোট বেবি ক্যামেলস আছে। মাম্মার সঙ্গে, হ্যাঁ মাম্মার সঙ্গে। হ্যাঁ, যেমন তুই মাম্মার সঙ্গে থাকিস। ওই দেখুন, আওয়াজ পাচ্ছেন? হ্যাঁ, একদম বেবি। বাবা, বেবিগুলোই যদি এত লম্বা হয় তাহলে বড়গুলো কত লম্বা কালকে হবে। একটা অ্যাডাল্ট এসেছিল, কালকেরটা এজ হলো 11, পুষ্পার এজ 11 ছিল, বুঝলে? হ্যাঁ, পুষ্পার এজ 11 ছিল। দেখুন এরা হচ্ছে বাচ্চা উট, এরা ছোট বাচ্চা। এর নাম সন্টু মন্টু চন্টু। এদের হাইটই এত, দেখো। বিকানিরে যে নতুন জায়গাটা দেখার আছে সেটা হচ্ছে ক্যামেল ব্রিডিং সেন্টার। এখানে ছোট ক্যামেল, বড় ক্যামেল, অ্যাডাল্ট ক্যামেল সবাইকে রাখা হয়, সরকারি একটা পরিযোজনা। এটাই ট্যুরিস্টরা আসে না, তো আমি বলবো ট্যুরিস্টরা যাতে এটা একবার দেখে, ভাল লাগবে। এখানে 100 টাকা দিলে ক্যামেল রাইডও আছে, যদিও আমরা করব না, কিন্তু ক্যামেল রাইড আছে। ঠিক আছে, এই যে বড় চলো বড়গুলো। এই যে দেখুন, এদের হাইট তো এদের অনেক হাইট। এই যে দেখুন কত ক্যামেল।
এই বেবিগুলো আছে দেখো মাম্মুর সঙ্গে। হুম, এগুলো ফিমেল মনে হয়। হুম। আপনাদের তো ক্যামেল ব্রিডিং সেন্টারটা ঘুরে দেখালাম, আর সর্বশেষ বলি এই ক্যামেল ব্রিডিং সেন্টার ঘুরে আমরা আমাদের ট্যুর এখানেই শেষ করছি। আপনারা এই যে আমাদের এতগুলো ট্যুর হলো, 11 দিন ধরে, প্রায় 21 তারিখ থেকে আমরা ঘুরে বেড়াচ্ছি 30 তারিখ অবধি। আমরা রাজস্থানের প্রত্যেকটা জায়গা দেখিয়েছি। আমরা সত্যি করে বলতে অপ্রাসঙ্গিক জায়গায় ঢুকিনি, যেটা দেখার সেটা দেখেছি, এবং আমার মনে হয় আমরা সব জায়গা দেখেছি। কিন্তু যেটা নর্মাল ট্যুরিস্টরা আসে না, বিকানিরে দুটো জায়গা ছাড়া বিশেষ কিছু নেই। আপনি প্যালেস কত দেখবেন, হাঁপিয়ে যাবেন, হোটেল। তার থেকে বরং ন্যাচারাল যে ক্যামেল ব্রিডিং রিসার্চ ইনস্টিটিউট, এখানে আপনি প্রায় 200টা ক্যামেল পাবেন উইথ ক্যামেল রাইডিংয়ের ফেসিলিটি। এই জায়গা থেকেই আমাদের এবছরের 2025-এর রাজস্থান ট্যুর আমরা শেষ করছি। কালকে আমরা সকালবেলায় বেরিয়ে যাব জয়পুর, জয়পুর থেকে দুর্গাপুর, কলকাতা ভায়া কলকাতা হয়ে দুর্গাপুর। আমরা টাটা। আর আমাদের যে সমস্ত এক মিনিট আমরা কিভাবে এই ট্যুরটাতে এলাম, কি আমাদের খরচা হয়েছে, কি হয়েছে, সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব। সেই ভিডিওর মারফতে পুরো ডিটেলস আমি আপনাদের সবার সঙ্গে শেয়ার করব। এটা উর্মি, আমি আবির, এটা সুবীর। আপনারা দেখছেন আমাদের চ্যানেল উর্মি চক্রবর্তী। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাভ ইউ অল, বাই।